তো বন্ধুরা, আজ এমন একটি ঘরোয়া খাবারকে নিয়ে চলে এসেছি যা আমাদের জবা, বেলি, অপরাজিতা থেকে শুরু করে সমস্ত গ্রীষ্মকালীন গাছেদের জন্য একটি যুগান্তকারী খাবার বলতে পারো। তপ্ত গ্রীষ্মে এই খাবারটি একবার প্রয়োগ করলে আমাদের গাছ যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে শুরু করবে, তেমন গাছ ভর্তি আমরা ফুল পাবো। এর সাথে সাথে মাটি এবং শিকড়কেও আমরা ঠান্ডা রাখতে পারবো। তো বন্ধুরা, আমাদের ছাদ বাগানে থাকা জবা, বেলি, অপরাজিতা থেকে শুরু করে সমস্ত গ্রীষ্মকালীন গাছগুলির মধ্যে এই সময় আমরা বেশ কয়েকটি সমস্যাকে কিন্তু লক্ষ্য করতে পারছি। এই সময় আমাদের গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ার পাশাপাশি কিছু গাছের পাতা পুড়ে যেতে আরম্ভ করছে। এই তপ্ত গ্রীষ্মে গাছগুলো বৃদ্ধি বিকাশ বন্ধ করে দেওয়ার পাশাপাশি গাছের মধ্যে প্রায় ফুল আসা বন্ধ হয়ে গেছে। এই সময় কিছু গাছ মারা যেতেও শুরু করছে। এই সময় আমাদের গাছগুলিকে সুস্থ সতেজ রাখতে হলে কি খাবারকে আমরা ব্যবহার করব, সেটা কিন্তু আমরা অনেকে বুঝতে পারছি না। তার ফলে যে সমস্যাটা হচ্ছে, ভুলভাল খাবার প্রয়োগ করার ফলে আমাদের গাছগুলো কিন্তু আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো বন্ধুরা, এই প্রচন্ড গরমের মধ্যে আমাদের ছাদ বাগানের গাছগুলিকে সুস্থ, সবল এবং সতেজ রাখতে হলে এই ঠান্ডা তরল সারটিকে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। এই ঠান্ডা তরল সারটি একবার গাছের মধ্যে প্রয়োগ করলে আমরা গাছকে যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে পারবো, তেমন গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে ফুল আনতে পারবো। গাছের শিকড়কে আমরা ঠান্ডা রাখতে পারবো এবং গাছকে আমরা সুস্থ রাখতে পারবো এই তপ্ত গ্রীষ্মের মধ্যে। তো কি এই খাবার, কিভাবে আমরা বাড়ির মধ্যে এই খাবারটাকে তৈরি করব, কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব, এই খাবারটা প্রয়োগ করার কি কি সতর্কতা আছে, আজকে এই সব বিষয়গুলিকে জানতে হতে গেলে তোমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু, চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা, এই সময় আমাদের ছাদ বাগানে থাকা জবা, বেলি, অপরাজিতা থেকে শুরু করে সমস্ত গ্রীষ্মকালীন গাছগুলিকে সুস্থ ও সতেজ রাখতে হলে, গাছ থেকে ক্রমাগত আমাদের ফুলকে পেতে হলে প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো গাছের মধ্যে এই সময় আমাদের বুঝে বুঝে খাবারকে প্রয়োগ করতে হবে। কারণ বন্ধুরা, এখন তাপমাত্রা কোথাও 42 ডিগ্রি, তো আবার কোথাও 44 ডিগ্রি। এই প্রচন্ড দাবদাহে আমাদের গাছের মধ্যে আমরা কখনোই কিন্তু এই সময় রাসায়নিক খাবারকে প্রয়োগ করতে পারবো না। এই সময় যদি আমরা ভুলবশত গাছের মধ্যে রাসায়নিক খাবারকে প্রয়োগ করে ফেলি, তাহলে কিন্তু গাছের পাতা অতিরিক্ত পরিমাণে হলুদ হতে শুরু করবে, গাছের পাতা পুড়ে যেতে আরম্ভ হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের গাছ কিন্তু মারা যেতেও শুরু করবে। তাই এই সময় এই প্রচন্ড দাবদাহে আমাদের যেটা করতে হবে, আমাদের ঠান্ডা এবং ঘরোয়া সারকেই গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, যাতে এই সময় আমাদের প্রত্যেকটা গাছ সুস্থ, সবল এবং সতেজ থাকতে পারে এবং গাছ থেকে যাতে আমরা সঠিকভাবে ফুল পেতে পারি। এক্ষেত্রে যে সারটাকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে বন্ধুরা, সেটা তোমরা আমার হাতেই দেখতে পাচ্ছ। এই ঘরোয়া তরল ঠান্ডা সারটাকে আমরা যদি এই সময় আমাদের ছাদ বাগানে থাকা প্রত্যেকটা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে এই সময় আমাদের প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থ, সতেজ এবং সবল থাকবে। প্রত্যেকটা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু এই সময় ফুল পেতে পারবো। এই সারটা যেমন আমরা বাড়ির মধ্যে অতি সহজে বিনামূল্যে তৈরি করতে পারবো, তেমন এই সারটি আমরা অতি সহজে গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো। এই সারটির মধ্যে বন্ধুরা নাইট্রোজেন, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম যেমন আছে, তেমন এই সারটি গাছকে ঠান্ডা রাখতেও প্রচুর পরিমাণে সাহায্য করবে। তো কিভাবে এই সারটিকে আমরা প্রস্তুত করব, তো চলো সময় নষ্ট না করে সেটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই তরল ঘরোয়া লিকুইড সারটা নিয়ে চলে এসেছি এবং এই সারটাকে কিন্তু বন্ধুরা আমি 24 ঘন্টা আগে প্রস্তুত করে নিয়েছি। তোমাদেরও যে কাজটা করতে হবে, এই সারটা কিন্তু তোমাদের 24 ঘন্টা আগে প্রস্তুত করে ফেলতে হবে। এই সারটা তৈরি করতে আমাদের যেটা লাগবে বন্ধুরা, সেটা হচ্ছে পেঁয়াজের খোসা এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুরা আলুর খোসা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 250 ml জল নিয়েছি এবং জলের মধ্যে আমি কিন্তু 3টে বড় বড় পেঁয়াজের খোসাকে এখানে ভিজে দিয়ে রেখেছিলাম। তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু বড় বড় 2 পিস আলুর খোসাকে এই জলটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 24 ঘন্টা। 24 ঘন্টা পর একটা সুন্দর লালচে কালারের তরল তৈরি হয়ে গেছে, যা আমাদের গাছের মধ্যে প্রয়োগ করার জন্য কিন্তু প্রস্তুত হয়ে গেছে। এই সারটার মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং নানান ধরনের কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। কারণ বন্ধুরা, পেঁয়াজের খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে সালফার, ম্যাগনেসিয়াম, আয়রন এবং তার সঙ্গে আছে নাইট্রোজেন। আলুর খোসার মধ্যে আছে বন্ধুরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং তার সঙ্গে সঙ্গে ম্যাগনেসিয়াম, যা আমাদের এই সময় একটা গাছকে দ্রুত বৃদ্ধি বিকাশ করতে, গাছের মধ্যে ফুল আনতে এবং গাছের পাতাকে সবুজ চকচকে রাখতে সাহায্য করবে। তো বন্ধুরা, এই সারটি প্রয়োগ করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, কিছু পদ্ধতি আছে। সেই নিয়ম এবং পদ্ধতিগুলোকে মেনেই তোমাদের কিন্তু এই সারটা গাছের মধ্যে এই তপ্ত গ্রীষ্মে প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু সুন্দর বেনিফিট আমরা এই সময় লক্ষ্য করতে পারবো। তোমরা আমাকে অনেকে বলেছো এই সব সারগুলো বেকার, এই সব সারে কোনো কাজ হয় না, গাছে প্রয়োগ করলে
কোনো রকম আমরা উপকার পাই না। কিন্তু বন্ধুরা, যারা তোমরা একবার কি দুবার এই সারগুলোকে ব্যবহার করতে চাও, তারা কিন্তু সঠিক বেনিফিট এই সারগুলো থেকে কখনোই লক্ষ্য করতে পারবে না। কমসে কম এই ঘরোয়া তরল লিকুইড সারগুলোকে 4 থেকে 5 বার গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তারপরেই কিন্তু গাছ সুস্থ থাকবে, তারপরেই কিন্তু গাছের মধ্যে বৃদ্ধি বিকাশ আমরা লক্ষ্য করতে পারবো এবং গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। একবার কি দুবার প্রয়োগ করে কখনোই কিন্তু জৈব ঘরোয়া তরল সার থেকে আমরা সুন্দর বেনিফিট কিন্তু পাবো না। তাই যারা তোমরা এই সারগুলোকে ব্যবহার করছো, অবশ্যই কিন্তু তারা 4 থেকে 5 বার ব্যবহার করো, তারপরেই কিন্তু তোমরা সঠিক বেনিফিটের থেকে লক্ষ্য করতে পারবে। তো চলো এই সারটাকে কিভাবে আমরা প্রস্তুত করব সেটা এবার দেখে নিই। তো বন্ধুরা, প্রথম যে কাজটা এবার করতে হবে আমাদের, সেটা হচ্ছে আমাদের অন্য পাত্রের মধ্যে এই সারটাকে কিন্তু ছেঁকে ফেলতে হবে। তার জন্য আমি একটা পাত্র নিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু একটা ছাঁকনি নিয়েছি। সুন্দরভাবে কিন্তু এই তরল সারটাকে আমি কিন্তু ছেঁকে ফেলছি। দেখো, এই তরল সারটা ছেঁকে ফেলার পর এই যে বন্ধুরা উপকরণগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই উপকরণগুলোকে ফেলে না দিয়ে আবার কিন্তু আমরা এই সারটা তৈরি করার জন্য এই উপকরণগুলো ব্যবহার করতে পারি। মোট এই উপকরণগুলোকে দিয়ে আমরা কিন্তু 3 বার এই তরল সারটাকে কিন্তু তৈরি করতে পারবো। তারপরে এই উপকরণগুলোকে আমরা কিন্তু গাছের মাটির মধ্যে শুকনো করে গুঁড়ো করে কিন্তু প্রয়োগ করতে পারবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু তরল লিকুইড সারটাকে ছেঁকে ফেলেছি এবং একটা লালচে কালারের একটা কিন্তু দ্রবণ দেখা যাচ্ছে। এই 250 ml জলের সঙ্গে আমাদের এবার যেটা মেশাতে হবে বন্ধুরা, সেটা হলো কফি পাউডার। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা কফি পাউডারের প্যাকেট নিয়ে নিয়েছি। এই প্যাকেটটার মধ্যে বন্ধুরা 1/2 চামচ কিন্তু কফি আছে। এই 250 ml জলের মধ্যে আমাদের কিন্তু 1/2 চামচ কফিকে ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে যদি তোমাদের কাছে কফি পাউডারের প্যাকেট না থাকে, সেক্ষেত্রে তোমরা বাড়ি থেকে 1/2 চামচ কিন্তু কফি পাউডার নিয়ে এই দ্রবণটার সঙ্গে কিন্তু সুন্দরভাবে মিশিয়ে ফেলবে। যদি তোমাদের কাছে কফি পাউডার না থাকে, সেক্ষেত্রে কিন্তু বাজার থেকে কিনে আনার কিন্তু কোনো ধরনের প্রয়োজন নেই। সেক্ষেত্রে যেটা করবে বন্ধুরা, তোমরা এই উপকরণগুলোকে দিয়ে সারটা যখন তৈরি করতে দেবে, একদিন আগেই কিন্তু এই 250 ml জলের মধ্যে 1 চামচ কিন্তু তোমরা চা পাতাকে ভিজত দিয়ে দেবে এবং এই চা পাতা ভিজত দেওয়ার পর তোমরা উপকরণগুলোকে কিন্তু ছাঁকবে না। শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছ আলুর খোসা এবং পেঁয়াজের খোসা, এগুলোকে কিন্তু ছেঁকে তোমরা তুলে নেবে। চা কিন্তু এই দ্রবণটার মধ্যে কিন্তু তোমরা রেখে দেবে। তো চলো এই যে দ্রবণটা আমরা তৈরি করে ফেললাম, এই দ্রবণটা এবার আমরা কিভাবে প্রয়োগ করব সেটা আমরা দেখে নিই। কিন্তু বন্ধুরা, এই দ্রবণটা প্রয়োগ করার আগে আর একটা বিষয় আমাদের কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। কখনোই কিন্তু এই দ্রবণটা আমরা গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে পারবো না। এর সঙ্গে আমাদের কিন্তু 3 গুণ জলকে অ্যাড করতে হবে। মানে এই 250 ml দ্রবণকে আমাদের কিন্তু 1 লিটার দ্রবণ তৈরি করতে হবে। তার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা কিন্তু প্লেন জল আমরা কিন্তু 500 ml কিন্তু অ্যাড করব। দেখতে পাচ্ছ আমি কিন্তু 500 ml এখানে কিন্তু দ্রবণটা অ্যাড করে দিলাম। এক্ষেত্রে তোমরা আরো কিন্তু 250 ml জল এক্ষেত্রে অ্যাড করতে পারো, কিন্তু আমি করলাম না, আমি কিন্তু এই দ্রবণটাই ব্যবহার করব। তো চলো কিভাবে এই দ্রবণটা আমরা ব্যবহার করছি গাছের মধ্যে সেটা এবার দেখে নিই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ঘরোয়া তরল সারটাকে তৈরি করে ফেলেছি এবং গাছের মধ্যে প্রয়োগ করার জন্য সারটাকে নিয়ে কিন্তু আমি প্রস্তুত হয়ে গেছি। কিন্তু বন্ধুরা, প্রথমেই আমি বললাম এই সারটাকে প্রয়োগ করার জন্য আমাদের কয়েকটি নিয়মকে মানতে হবে। যদি সেই নিয়মগুলোকে মানতে পারি আমরা, অবশ্যই কিন্তু এই সারটি গাছের মধ্যে সঠিকভাবে কাজ করবে এবং সুন্দর বেনিফিট কিন্তু আমরা মাত্র অল্প দিনের মধ্যে লক্ষ্য করতে পারবো। যারা তোমরা এই সারগুলো থেকে সঠিক বেনিফিট পাচ্ছ না, সারগুলো প্রয়োগ করে গাছের মধ্যে কোনো রকম ফলাফল পাচ্ছ না, তারা এই নিয়মগুলোকে মেনে যদি এই সারটাকে প্রয়োগ করতে পারো, মাত্র 7 দিনের ভেতর তোমরা কিন্তু ফলাফল লক্ষ্য করতে পারবে। তো বন্ধুরা, প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে, আমরা কতদিন ছাড়া ছাড়া এই সারটাকে ব্যবহার করতে পারবো বা কতদিন ব্যবহার করলে এই সারটা সঠিকভাবে গাছের মধ্যে কাজ করতে পারবে। তো বন্ধুরা, এই সারটাকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে 7 দিন অন্তর অন্তর। 7 দিন অন্তর অন্তর মোট যদি আমরা 7 বার এই সারটাকে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তবেই কিন্তু আমরা প্রত্যেকটা গাছকে এই সময় দ্রুত বৃদ্ধি বিকাশ করতে পারবো এবং প্রত্যেকটা গাছ থেকে আমরা কিন্তু এই ভরা গ্রীষ্মতেও ক্রমাগত ফুল পেতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে গাছের পাতা সবুজ রাখার পাশাপাশি আমরা গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যাকেও দূর করতে পারবো। তো বন্ধুরা, এর পরের যে বিষয়টা আমাদের জানতে হবে, যে এই সারটা আমরা দিনের মধ্যে কোন সময় ব্যবহার করতে পারবো, কোন সময় এই সারটা ব্যবহার করলে সঠিক বেনিফিট পাবো। তো বন্ধুরা, এই সারটাকে আমাদের ব্যবহার করতে হবে বিকাল বেলায় কিংবা সন্ধ্যে বেলায়। তোমরা দুপুর বেলায় বা রোদের সময় কখনো এই সারটা ব্যবহার করবে না। যদি তোমরা দুপুর বেলায় ব্যবহার করতে চাও, অবশ্যই কিন্তু গাছগুলোকে ছাওয়ায় এনে ঠান্ডা করে তারপর কিন্তু তোমরা মাটির মধ্যে এই সারটাকে ব্যবহার করবে। কিন্তু বন্ধুরা, আমি বলবো বিকাল বেলায় এই সারটা যদি ব্যবহার করো, সব থেকে কিন্তু ভালো হবে এবং সব থেকে সুন্দর বেনিফিট তোমরা কিন্তু লক্ষ্য করতে পারবে। এর সাথে সাথে বন্ধুরা, আরেকটা বিষয় তোমাদের জানতে হবে যে এই সারটি তোমরা স্টোর করে রাখতে পারবে কিনা। কারণ
কারণ অনেকে তোমরা বেশি পরিমাণে সার তৈরি করে তোমরা কিন্তু রেখে দিতে চাও। সেক্ষেত্রে আমি বলবো বন্ধুরা, এই সারটাকে তোমরা 7 দিনের জন্য কিন্তু স্টোর করে রাখতে পারবে। তোমরা বেশি করে সারটা তৈরি করে ফেলবে এবং 7 দিন তোমরা স্টোর করে রেখে দেবে। 7 দিন পর তোমরা কিন্তু গাছের মধ্যে সারটা পুরোপুরিভাবে প্রয়োগ করে দেবে। 7 দিন পর কিন্তু এই সারটাকে কখনোই তোমরা স্টোর করে রাখবে না। এর সাথে সাথে আরেকটা নিয়মকে তোমাদের মানতে হবে, এই সারটা প্রয়োগ করার 7 দিনের মধ্যে আর কোনো ধরনের রাসায়নিক জৈব খাবার কিন্তু প্রয়োগ করা চলবে না। কোনো ধরনের সার, কোনো ধরনের ফাঙ্গিসাইড কিন্তু গাছের মাটিতে প্রয়োগ করবে না, তবেই কিন্তু এই সারটা সুন্দরভাবে গাছের মধ্যে কাজ করতে পারবে। তো বন্ধুরা চলো, এই 4টে নিয়ম তো আমরা জানলাম, এবার আমাদের জানতে হবে এই সারটা আমরা কতটা পরিমাণে গাছের মধ্যে প্রয়োগ করব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার অপরাজিতা গাছের কাছে চলে এসেছি এবং এই সারটাকে প্রয়োগ করার জন্য কিন্তু প্রস্তুত হয়ে গেছি। কিন্তু বন্ধুরা এই সারটা প্রয়োগ করার আগে একটা সাবধানতা কিন্তু তোমাদের অবশ্যই মানতে হবে। এই সারটা প্রয়োগ করার আগে আমাদের মাটি কিন্তু এরকম শুকিয়ে ফেলতে হবে। আমরা কিন্তু ভিজে মাটিতে কখনোই কিন্তু সারটাকে প্রয়োগ করতে পারবো না। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে, এই সারটা প্রয়োগ করার আগে আমাদের মাটিটা কিন্তু অল্প করে এরকম খুঁজে ফেলতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মাটিটাকে খুঁজে ফেলছি। খুঁজে ফেলার পর কিন্তু আমাদের এই মাটির মধ্যে সারটাকে প্রয়োগ করলে সুন্দর আমরা কিন্তু বেনিফিট লক্ষ্য করতে পারবো। তো দেখো আমি কিন্তু মাটিটাকে খুঁজে ফেললাম এবং এই খুঁজে ফেলা মাটির মধ্যে আমাদের কিন্তু এই সারটাকে প্রয়োগ করতে হবে 250 ml। আমরা এই সারটাকে দেখো 250 ml এই অপরাজিতা গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিলাম। এই অপরাজিতা গাছটার মধ্যে বন্ধুরা আমার ফুল আসা কিন্তু বন্ধ হয়ে গেছে। এই সারটা প্রয়োগ করা মাত্রই কিন্তু দ্রুত হারে গাছের মধ্যে আবার কিন্তু ফুল আসতে শুরু করবে। তো চলো, এরপর আমরা পাতা পুড়ে যাওয়ার যে সমস্যাটা লক্ষ্য করতে পারছি এই সময় গাছের মধ্যে, সেই সব গাছগুলোর মধ্যে এই সময় কতটা পরিমাণে দ্রবণটা প্রয়োগ করব সেটা আমরা দেখে নেবো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা মিনিয়েচার টগর গাছের কাছে চলে এসেছি। যে টগর গাছটার পাতা এই তপ্ত গ্রীষ্মতে কিন্তু পুড়তে আরম্ভ করেছে। এই টগর গাছটা বন্ধুরা আমার কিন্তু একটা 8 ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই 8 ইঞ্চি টবের জন্য আমাদের কিন্তু এই 150 ml দ্রবণ কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে। এই 150 ml দ্রবণটা যদি আমরা ব্যবহার করতে পারি আমরা কিন্তু সুন্দর বেনিফিট কিন্তু লক্ষ্য করতে পারবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু এই দ্রবণটা ব্যবহার করে দিলাম। এরপর চলো আমরা দেখে নিই আমাদের জবা গাছের মধ্যে আমরা কতটা পরিমাণে এই দ্রবণটা ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা জবা গাছের কাছে চলে এসেছি। এই জবা গাছটাও কিন্তু বন্ধুরা আমার একটা 8 ইঞ্চি টবে প্রতিস্থাপন করা আছে। যেসব জবা গাছ আমাদের 8 ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করা আছে সেই সব জবা গাছের ক্ষেত্রে এই দ্রবণটাকে আমাদের কিন্তু 250 ml ব্যবহার করতে হবে। এবং অতি অবশ্যই কিন্তু প্রত্যেকবার এই দ্রবণটা ব্যবহার করার সময় আমাদের কিন্তু গাছের মাটিকে খুঁজে ফেলতে হবে। এটা কিন্তু ভুলে গেলে চলবে না, এটা কিন্তু বন্ধুরা আমাদের মাথায় রাখতে হবে। তো বন্ধু এই এপ্রিল মাসের শুরু থেকে দাঁড়িয়ে সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে আমরা যদি আমাদের ছাদ বাগানে প্রত্যেকটা গাছের মধ্যে এই সুন্দর ঘরোয়া লিকুইড তরল সারটিকে ব্যবহার করতে পারি, তাহলে এই সময় আমরা প্রত্যেকটা গাছকে যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে পারবো, তেমন প্রত্যেকটা গাছ থেকে আমরা কিন্তু ক্রমাগত ফুলকে পেতে পারবো। গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যাকে আমরা দূর করতে পারবো চিরতরে। তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।